গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নদিয়া বিহার লীলায় আমরা বেশ কিছুদিন যাবৎ আস্বাদন করে আসতেছি। মহাপ্রভু নবদ্বীপে হরিনাম প্রেমের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন সবাইকে, কিন্তু এখনো কিছু লোক সেই প্রেমের বন্যা স্পর্শ করতে পারে নাই। যারা নিন্দুক পড়ুয়া ছিলেন, যারা নাস্তিক ব্রাহ্মণ ছিলেন, তাদের তাই মহাপ্রভু মনে মনে ইচ্ছা হলো, চিন্তা হলো, আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাসী জ্ঞানে মুরে করিবে নমস্কার, তবেই তাদের মুক্তি হবে, তবেই তারা নিস্তার লাভ করতে পারবে। কিন্তু অন্তরের কথা মহাপ্রভু অন্তরে রাখছেন, কাউকে বলছেন না। বাইরে তিনি হরি নাম প্রেম কীর্তন করছেন, প্রচার করছেন, আনন্দ করছেন, নৃত্য করছেন, ভক্তদেরকে নিয়ে বৈষ্ণব সেবা আদি করছেন। একদিন প্রভু সব ভক্তগণ লইয়া সংকীর্তন করি বৈশে প্রেমযুক্ত হইয়া এক আম্র বীজ প্রভুর অঙ্গনে রূপিলা। ততক্ষণে জন্মিয়া বৃক্ষ বাড়িতে লাগিলা। দেখিতে দেখিতে বৃক্ষ লাগিল ফলিতে, পাকিল অনেকে ফল সবই বিস্মৃতে। 200 ফল প্রভু শীঘ্রই পারিল, পক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল। রক্তপিত বর্ণ নাহি আষ্টি বল্ক, একজনে পেট ভরে খাই একে ফল। দেখিয়া সন্তুষ্ট হইয়া সচির নন্দন, সবারে খাওয়া নাগে করিয়া ভক্তন। এই মতো প্রতিদিন ফলে 12 মাস, বৈষ্ণব খাইন ফল প্রভুর উল্লাস। বড় সুন্দর। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার 17 পরিচ্ছেদের 79 নম্বর পয়ারে আপনারা দেখতে পাবেন। মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার কিছু ইঙ্গিত এখানে দিয়ে গেলেন। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, আর কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই 2 লক্ষণের দ্বারা জানে মুনিগণ কে ভগবান হন আর কে ভগবান নন। মহাপ্রভু একটা আম মুখে নিয়ে চুষলেন, আমের বিচিটা মাটির মধ্যে পুঁতে দিলেন। হরিনাম সংকীর্তন করতে করতে আম গাছ বড় হয়ে গেল। দেখতে দেখতে প্রচুর পরিমাণে আম ফল ধরল। আম ফল পেকে গেল। বললেন যে গাছে উঠো, আম পাড়ো। 200টি আম পেরে আনা হলো। ভালো করে ধুইয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানো হলো। এবার ভক্তদেরকে সেই ফল খেতে দেওয়া হলো। আম একটা আম ফল খেলে একজন ভক্তের পেট ভরে যায়। এইভাবে অপূর্ব লীলা করেছিলেন মহাপ্রভু। সেই আম বৃক্ষে 12 মাস আম ফল ধরত। তো বর্তমানে এখন আর নেই, তখন ছিল। এই মতো প্রতিদিন ফলে 12 মাস, বৈষ্ণব খায় ফল প্রভুর উল্লাস। এই সব লীলা করেন শ্রী সচির নন্দন, অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ। ভক্তগণ ছাড়া অন্য কেউ জানে না মহাপ্রভুর এই লীলা। এই মতো 12 মাস কীর্তন আবেশে আছেন মহাপ্রভু নবদ্বীপ মাঝে। 12 মাস কীর্তন আবেশে আছেন।
আর 12 মাসেই আম্র ফলের উৎসব করেন দিন প্রতিদিন আম খাও। এইভাবে মহাপ্রভু এক সুন্দর লীলা করেছিলেন সেই নবদ্বীপে। একদিন ঠাকুর নিত্যানন্দর হস্ত ধরিয়া নিবৃতে বসিলেন শ্রী গৌর সুন্দর। বড় বিনয়ের সহিত আস্তে ব্যস্তে বলছেন। প্রভু বলেন, নিত্যানন্দ শুন মহাশয়, তোমারে কহিব আজ নিজের হৃদয় নিশ্চয়। কি কথা বলবে? অতি গোপন কথা, তুমি কিন্তু অন্য কাউকে এই কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলো। আগামী কল্য আমি সন্ন্যাস গ্রহণ করব বললেন। দেখো কালী সন্ন্যাস সূত্র সব মুন্ডাইয়া, ভিক্ষা করি বেড়াইমু সন্ন্যাসী করিয়া। যেই যেই জনে চাহিয়াছে মুরে মারিবারে, ভিক্ষুক হইমু কালী তাহার দুয়ারে। যারা আমাকে মারার জন্য চেষ্টা করতেছে, যারা আমার শত্রুতা করতেছে, যারা আমার হরিনাম প্রেম প্রচারকে দেখে পরিহাস করতেছে, উপহাস করতেছে, নিন্দা করতেছে, ঘৃণার চোখে দেখতেছে, সেই সমস্ত লোকের দরজার সামনে কালকে সন্ন্যাসী ভিখারি হয়ে দাঁড়াবো। ভিক্ষাং দেই, দাঁড়াবো। যেই জনে চাহে মুরে মারিবারে, ভিক্ষুক হইমু কালী তাহার দুয়ারে। তবে মোরে দেখি সেই আসি ধরিবে চরণ, এই মত উদ্ধারিব সকল পাতকীগণ। সেই পাতকীরা যখন আমাকে সন্ন্যাসী দেখবে, তখন এসে আমার চরণ ধরে প্রণাম করবে। আর এইভাবে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নাস্তিক পাতকী আছে সবাইকে উদ্ধার করব। সন্ন্যাসী সর্বলোকে করে নমস্কার, সন্ন্যাসী রে কেহ না আর করে হে প্রহার। সন্ন্যাসী দেখা মাত্রই সবাই নমস্কার করে, দণ্ডবোধ করে, প্রণাম করে। সন্ন্যাসীকে কেউ কখনো প্রহার করতে যায় না। সন্ন্যাসী হইয়া কালী প্রতি ঘরে ঘরে, ভিক্ষা করিমু দেখিবে সকলে মোরে। আমি প্রত্যেক ঘরে ঘরে ভিক্ষা করে ঘোরাবো। তাই দাদা, তোমাকে আমি মানা করতেছি, তুমি কিন্তু অন্য কারোর কাছে বলবে না। দাদা তোরে করি মানা, মাঝে ন শুনে না আমারও সন্ন্যাসের কথা। এগো শুনিলে জননী হবে পাগলিনী, পাষাণে ভাঙ্গিবে মাথা। বলি মা তো প্রাণে বাজবে না রে, মা তো প্রাণে বাজবে না রে। তাই কথাটা অত্যন্ত গোপন রাখবে। মোর নিন্দা করে যে না করে নমস্কার, এই সব জীবের অবশ্যই করিব উদ্ধার। যে সমস্ত ভক্তগণ আমার নিন্দা করে যাচ্ছেন, কখনো আমাকে দেখলে নমস্কার করে না, আমি তাদেরকেও উদ্ধার করব। আমাকে প্রণতি করলে হয় পাপক্ষয়, তবে সেই ইহার ভক্তি লইতে লয়। যে মহাপ্রভু বলছেন, যে আমাকে ভক্তি করে তার তৎক্ষণাৎ পাপের ক্ষয় হয়ে যায় এবং তার হৃদয়ে ভক্তি উৎপন্ন হয়। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব। সন্ন্যাসী বুদ্ধি মুরে প্রণতি হইব, নমস্কার করবে। প্রণমিত হবে ইহার অপরাধ ক্ষয়, নির্মল হৃদয়ে ভক্তি করহে উদয়।
যতক্ষণ পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততক্ষণ ভক্তি হৃদয়ে উৎপন্ন হবে না। নির্মল হৃদয়েই ভক্তির উদয় হয়। এই সব পাষণ্ডী, তবে ইহারে নিস্তার, আর কোন উপায় নাই এই যুক্তি সার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, এছাড়া এই পাষণ্ডী উদ্ধারের আর কোনো উপায় নাই। পাষণ্ডী উদ্ধার করতে গেলে আমাকে সন্ন্যাস নিতে হবে। এই মতো নিত্যানন্দ সঙ্গে যুক্তি করি চলিলা বৈষ্ণব মাঝে শ্রী গৌরাঙ্গ হরি। নিত্যানন্দের সঙ্গে যুক্তি করে নিত্যানন্দকে বলে, খবরদার তুমি এই কথা অন্য কাউকে বলিও না, কথাটা গোপন রাখো। এবার বৈষ্ণব সমাজের গেলেন। সেখানে যে একেবারে অন্তরঙ্গ প্রিয় ছিল, যাকে না থাকলে কাজ হয় না, যে একেবারে মহাপ্রভুর দক্ষিণ হস্ত, গৃহ ছাড়িবেন মহাপ্রভু এই কথা জানি নিত্যানন্দ। বাক্য নাহি ফুরে দেহে হইলা নির্দ্বন্দ্ব। নিত্যানন্দ প্রভুর মুখে আর বাক্য আসতেছে না। তিনি যে কি বলবেন, মহাপ্রভুকে যে কি বলবেন তিনি নিজেও বুঝতে পারছেন না। কি বলে সান্ত্বনা দেবেন, কি বলে নিষেধ করবেন খুঁজে পাচ্ছেন না। যাই হোক, এদিকে মহাপ্রভু মুকুন্দ দত্তের বাসভবনে উপস্থিত হলেন। একেবারে বাসায় নির্জনে বসে কথা। মুকুন্দ বাসাতে আইয়া শ্রী গৌরচন্দ্র দেখিয়া মুকুন্দ হইলেন পরম আনন্দ। প্রভু বলে, মুকুন্দ শুনো কিছু কথা, বাহির হইমু মুই না রহিমু হেতা। হে মুকুন্দ, আমি তো গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাব, আমি নবদ্বীপে থাকব না। গৃহস্থ আশ্রম আমি ছাড়িমু সুনিশ্চিত, শিকা সূত্র ছাড়িয়া যে চলিব কুলভি। মস্তক মুন্ডন করব, পৈতা ত্যাগ করে দিব, সন্ন্যাস গ্রহণ করে যেদিকে চোখ দুই চোখ যায় সেদিকে আমি চলে যাব। শ্রী শিকার অন্তর্দান শুনিয়া মুকুন্দ করিলা বিহলে সবে গুছিল আনন্দ। যখন মহাপ্রভু সন্ন্যাসের কথা শুনলেন, মুকুন্দের মনে যে আনন্দ ছিল, সব আনন্দ যেমন এক মিনিটের মধ্যে কোথায় উদাও হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। গদগদ বাক্যে বলছেন, প্রভু আপনি সন্ন্যাস ত্যাগ করে যাবেন না। আপনি যদি চলে যান তাহলে আমাদের কি গতি হইবে। মুকুন্দের কাকু শুনি শ্রী গৌর সুন্দর, কাকুতি মিনতি করে বলছে, কি গতি হবে আমাদের। বৃদ্ধ জননী কিনারই বা কি গতি হইবে, আর বিষ্ণুপ্রিয়ার বা কি গতি হইবে। অনেক কিছু ভাবছেন মুকুন্দ। তাই কিন্তু মহাপ্রভুকে কে নিষেধ করবে? ভগবান যে কাজ করতে চান তার কাজে বাধা দিবে এমন কেউ আছে? মহাপ্রভু বললেন, মুকুন্দ তুমি কাউকে বলিও না, কথাটা তুমি গোপন রাখিও। আমি সময় মতো তোমাকে বলবো তোমাকে কি কি কাজ করতে হবে, সময় মতো আমি তোমাকে বলবো। তবে আমি যে বেরিয়ে যাব এটা ঠিক। এই কথা বলে তিনার কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু গেলেন গদাধর পণ্ডিতের কাছে। চলিলেন যথায় আছেন গদাধর, উপস্থিত হলেন। গদাধর মহাপ্রভুকে দর্শন করার সহিত সঙ্গে সঙ্গে উঠলেন, মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করলেন। প্রভু বলেন, শুনো গদাধর, আমারও কিছু বচন, আমি কিছু বলবো তোমাকে, খুব মনোযোগ দিয়ে শুনো।
কিন্তু কাউকে বলতে পারবে না। না রহিব গদাধর আমি গৃহস্থ আশ্রম বাসে, যেই দিকে চলে যাব আমি কৃষ্ণের উদ্দেশ্যে। হে গদাধর, আমি আর বেশি দিন সংসারে থাকবো না। ভগবান শ্রীকৃষ্ণ পদপদ্ম লাভ করার জন্য শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি চলে যাব। না রহিব গদাধর আমি গৃহবাস, যেতে দিকে চলে যাব কৃষ্ণের উদ্দেশ্যে। শ্রী শিকার অন্তর্দান শুনি গদাধর, বজ্রপাত হইল যেন শিরের উপর। মহাপ্রভু সন্ন্যাস নিবেন এই কথা শুনে গদাধর পণ্ডিতের মাথায় যেন বজ্রপাত হয়েছে, আকাশ ভেঙে পড়ে গেছে। হায় হায় করতে শুরু করছেন। অনাথিনী মায়ের প্রভু কেমনে ছাড়িবে, প্রথমেই জননী বদের ভাগিনী হইবে। তোমার এই বৃদ্ধা জননীকে তুমি কেমন করে ত্যাগ করে যাবে? তুমি ছাড়া তো তার দ্বিতীয় কোনো পুত্র নাই। তাই প্রথমেই তো তোমার মা কাঁদতে কাঁদতে মারা যাবে। মাতৃহত্যা পাপ তোমার গায়ে লাগবে। প্রথমেই জননী বদের ভাগী হইবে, অতএব এটা যাওয়া উচিত না। মহাপ্রভু বলছে, না, আমি না গেলে এরা যে উদ্ধার হবে না, এই জন্য এদেরকে উদ্ধার করতে হবে। এই মতো মহাপ্রভু 5 জন বৈষ্ণবের কাছে গিয়েছিলেন। 5 জন বৈষ্ণবকে তিনি বললেন যে আমি কিন্তু আর বেশি দিন থাকবো না, সংসার ত্যাগ করে চলে যাব। তবে যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আমার সমস্ত কাজ করতে হবে। সন্ন্যাসের যা যা প্রয়োজন সবগুলো তোমাদেরকে ব্যবস্থা করতে হবে। এই জন্য যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে জানাবো। এই প্রকারে মহাপ্রভু 5 জনের কাছে সন্ন্যাসের কথা বলেছিলেন। এক হলেন নিত্যানন্দ, এক হলেন হরিদাস ঠাকুর, এক হলেন গদাধর পণ্ডিত, এক হলেন মুকুন্দ, আর এক হলেন চন্দ্রশেখর। এই 5 জন। এছাড়া আর অন্য কাউকে বললেন না। কিন্তু কথাটা তো আর গোপন থাকে না। যদিও মহাপ্রভু নিষেধ করে, খবরদার কাউকে বলিও না, কিন্তু কর্ণে কর্ণে জপত্বা কথাটা প্রকাশ হয়ে যাচ্ছে। এই মতো অন্য অন্য সর্বভক্তগণ প্রভুর বিরহে সবে করেন ক্রন্দন, সবাই কাঁদতে শুরু করে দিয়েছেন। প্রভু বলে, তোমরা চিন্তা কি কারণ? তুমি সব যথাযথায়, আমি সর্বক্ষণ। আরে তোমরা কাঁদছো কেন? তোমরা যেখানে আছো আমি সেখানে আছি। আমি তোমাদেরকে ছাড়া তো এক পাও চলতে পারি না, পারবো না। তোমরা বা ভাবো আমি সন্ন্যাস করিয়া চলিয়া যাইব আমি সবারে ছাড়িয়া? আরে না, সন্ন্যাস করার পরেও আমি তোমাদের সঙ্গেই থাকব। সন্ন্যাস করে সব ত্যাগ করে আমি যাব না। সান্ত্বনা দিচ্ছেন। সর্বদা তোমরা ইহা না ভাবিও মনে, তোমা সবা আমি না ছাড়িব কোনো ক্ষণে। তিলক সময়ের জন্য আমি তোমাদের সঙ্গ ছাড়ব না। সর্বকাল তোমরা সকলেই মোর সঙ্গে, এই জন্ম হেন না জন্মিবে জন্মে জন্মে। শুধু যে এই জন্মে তোমরা আমার ভক্ত হয়ে এসেছ, আমার পার্ষদ হয়ে এসেছ, আমার আপনজন নিজজন হয়ে এসেছ তা নাই। যতবার আমি পৃথিবীতে আসি লীলা করার জন্য তোমাদেরকেই নিয়ে আসি। এই জন্ম হেন তুমি সব আমার সঙ্গে নিরবধি আছো কীর্তন সুকরঙ্গে। এই মতো আর 2 জন্ম হইবে আমার, 2 অবতার মহাপ্রভুর।
এই মতো আরো আছে 2 অবতার কীর্তন আনন্দ রূপ করিব প্রচার। মহাপ্রভু বললেন, আমি আমার এই দেহ সংবরণ করার পরেও আমি আরো 2 বার এই কলিযুগে আসব, অবতীর্ণ হব, আমার সঙ্গে তোমরা হরি নাম প্রেম করতে পারবে। এখন প্রশ্ন হলো, সেই 2 অবতার কি ছিল? এক নম্বর হলে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র, আর 2 নম্বর হলো শ্রীনিবাস আচার্য। এই 2 অবতারের কথা মহাজন বর্ণন করে গিয়েছে। এই মতো আরো আছে 2 অবতার কীর্তন আনন্দ রূপে হইব আমার। এই তথায় তোমরা সব এই মত রঙ্গে কীর্তন করিবা মহাসুখে আমারও সঙ্গে, চিন্তা করিও না। লোকরক্ষার নিমিত্ত যে আমার সন্ন্যাস, পাষণ্ডী উদ্ধারের নিমিত্ত আমার এই সন্ন্যাস, লোকরক্ষার নিমিত্ত যে আমারও সন্ন্যাস, এতে তোমরা সব চিন্তা করো না। তোমরা কোন রকম চিন্তা করিও না, কোন রকম দুঃখ করিও না। এতক বলিয়া প্রভু ধরিলা সবারে, প্রেম আলিঙ্গন প্রভু পুনর করে। এদিকে মহাপ্রভু আবার চিন্তা করলেন, আমি যদি এইভাবে সন্ন্যাস গ্রহণ করে যাই, লোকেও আমাকে অনেক নিন্দা বন্দনা করবে। ঘরে যুবতী স্ত্রী ফেলে চলে গেল, বৃদ্ধ মাকে ফেলে চলে গেল। এক কাজ করি, ব্রাহ্মণের দ্বারা অভিশাপ দেওয়াই, দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। যেভাবে দুর্বাসা ঋষির দ্বারা অভিশাপটা দিয়ে যদুবংশকে ধ্বংস করেছিলেন ভগবত ইচ্ছা, সেইভাবে ভগবত ইচ্ছা হলো কোন এক ব্রাহ্মণকে দিয়ে অভিশাপ করাতে হবে। অভিশপ্ত জীবনের দোহাই দিয়ে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, এই বুদ্ধি করলেন। মহাপ্রভু তো প্রতিদিন শ্রীবাসের বাড়িতে দরজা বন্ধ করে নিত্য কীর্তন গীত করেন। কোন এক রাত্রে এক ব্রাহ্মণ মহাপ্রভুর নিত্য গীত শ্রবণ করার জন্য সেখানে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু দরজা বন্ধ দেখি সারা রাত তিনি দরজার পাশে দাঁড়িয়ে রইলেন, ভিতরে প্রবেশ করতে পারলেন না। পরদিনে প্রভু গঙ্গা স্নান করতে যাচ্ছেন, আচম্বিতে সেই বিপ্র মহাপ্রভুকে দেখতে পেয়েছেন। দেখি সেই গঙ্গা স্নান করে বিশ্বম্বর, ক্রুত দৃষ্টে চাহে বিপ্র কাপে কলেবর। প্রভুরে দেখিয়া বলে সক্রুধ বচন, তোর ঘরে গেলাম আমি তোরে দেখিবার মন, তোর নিত্য দেখিবারে মনে ছিল সাত। পাপিষ্ট ব্রাহ্মণ একে তাকে দিল বা দরজা বন্ধ করে দিল, না দিল যাইতে মুরে বাহির দুহারে। তেমনি হইবে তুমি সংসারের বাহিরে, ইহা বলি যজ্ঞ উপবোধ ছিড়িয়া ক্রোধে, ক্রোধে অচেতন বিপ্র নাহি পরবোধে। পৈতা ছিঁড়ে ফেলল প্রাগ। দ্বার মানা কইল মোরে, দ্বারে মানা কইল মোরে, আমি নাহি সহি অভিশাপ দিলাম। ইহ তুমি হইবে সংসার বাহী। এই বলে শুনিয়া প্রভু হরষিত অন্তর, ব্রাহ্মণের অভিশাপে মোর হইল মহাবর। মহাপ্রভু মনে মনে সন্তুষ্ট।
ব্রাহ্মণের অভিশাপটা যেন একটা আশীর্বাদ হয়ে গেল, মহাবর হয়ে গেল সাপে বর। সাপকে শিকার করে হইলেন ভগবান। শুনিয়া ব্রাহ্মণ ভয় পাইল বরমন। প্রভু কহিন তোর সাপ হইল মোর বর, মোর বাঞ্ছা পূর্ণ কইল নাহি তোমার ডর। শুনিয়া পড়িল বিপ্র প্রভুর চরণে, তুলিলেন মহাপ্রভু তারে কইলেন আলিঙ্গনে। হে বিপ্রবর, তুমি যে আমাকে অভিসম্পাদ দিয়েছ সেটা আমার বর হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল। ধীরে ধীরে কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। প্রভুকে অভিসম্পাদ দিয়েছে এক ব্রাহ্মণ। প্রভু আর গৃহে থাকবেন না, কিছুদিনের মধ্যেই সন্ন্যাস গ্রহণ করে বাইরে চলে যাবেন। এইভাবে অভিশাপ, এই কথাটা লোকমুখে প্রকাশ হইতে 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 একেবারে শচীদেবীর কানে গিয়ে পৌঁছে গিয়েছিল অভিশাপটা, কথাটা। প্রভুকে যে ব্রহ্মশাপ দিল, লোকমুখে শুনি আচম্বিতে কাঁপি উঠেন শচীর পরাণী। শচীদেবী যখন শুনলেন যে ব্রাহ্মণ তিনাকে অভিসম্পাদ দিয়েছে, মহাপ্রভু আর বেশি দিন সন্ন্যাস গ্রহণ করে থাকবেন না, তিনি অল্প কিছু দিনের মধ্যেই সংসার ত্যাগ করে চলে যেতে পারেন। ব্রাহ্মণের অভিশাপ। প্রভুকে সেই ব্রহ্মশাপ লোকমুখে শুনি আচম্বিতে কাঁপি উঠলেন শচীর পরাণে। ধিক ধিক প্রাণ পুরে বৃত্তান্ত না জানে, নিবারিতে নারী অস্ত্র ঝরে দু নয়নে। শচীদেবী যখন শুনলেন তখন তিনি আর স্থির থাকতে পারছেন না। কিন্তু বিষয়টা কি, বৃত্তান্ত কি, আমার ছেলে কি অপরাধ করেছে, কেন তাকে অভিসম্পাদ দিবে ব্রাহ্মণ, বিষয় কিছুই জানেন না। তাই কান্না করছেন, বসে 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 কান্না করছেন। ব্যাকুল হইয়া শচী পুছে সর্বজনে, ব্যাকুল হইয়া শচী পুছে সর্বজনে। প্রভুরে কে অভিশাপ দিল বলো দেখি সবার বদনে। শুনিয়া মূর্ছিত হইয়া পড়িলা তথায়, চেতন পাইয়া শচী করে হায় হায়। শচীদেবী উভরায় হয়ে কাঁদিতেছেন। গৌর মুখ দেখি মায়ের সুখ তলিল, কান্দিতে কান্দিতে শচী ভূমিতে মূর্ছিত হইয়া পড়িল। শুন রে নিমাই বাপ, কি কথা শুনি, তোমারে ব্রাহ্মণ নাকি দিল অভিশাপ বাণী। এই বলে শুনি তবে শ্রী গৌরাঙ্গ সুন্দর, মায়েরে কহেন কিছু প্রভু দিয়া উত্তর। মায়ের মুখে এই কথা শুনে মহাপ্রভু সান্ত্বনা বাক্যে জননীকে বলছেন, শুনো গো জননী, তুমি আমার বচন, কি লাগিয়া রুদন করো অকারণ। মোর অপরাধ নাই ব্রাহ্মণের স্থানে, মুরে যে অভিশাপ বিপ্র দিল সেও অকারণে। আমার কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। বিনা অপরাধে যদি কেউ শাপ দেয় তা শাপ লাগবে কেন? বিনা অপরাধে শাপ দিলে শাপ লাগে বা কেন? নিশ্চয় জানিও মাতা এ সত্য বচন। বিনা কারণে বিনা দোষে যদি কেউ কাউকে অভিসম্পাদ দেয় তাহলে সেই অভিসম্পাদ কাজে লাগে না গো মা। অতএব তুমি চিন্তা করিও না, তুমি স্থির হও, শান্ত হও। প্রভু বলে, মাতা তুমি স্থির কর মন। শোনো কত জন্ম যে আমি ছিলাম তোমার নন্দন।
আমি যে শুধু খালি এই জন্মেই তোমার ছেলে একথা নয় গো মা, আমি বহু জন্ম ধরে তোমার ছেলে রূপে আসতেছি। চিত্ত দিয়া শুনো মাতায় আপন গুণ গ্রাম, কোন কালে আছিল তোমার কৃষ্ণী দেবী নাম। কোন এক সময় তোমার নাম ছিল কৃষ্ণী দেবী, আর আমার পিতার নাম ছিল সুতপামণি। সুতপামণি, কৃষ্ণী দেবী, তোমরা দুজন আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য কত তপস্যা করলে। তখন তোমাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া আমি তোমাদেরকে বর দেওয়ার জন্য এসেছিলাম। আমার সেই বরেতে তারপরে তোমরা স্বর্গেতে গেলে, কশ্যপ ঋষি আর অদিতি হয়ে জন্ম নিলে, তোমাদের দুজনের মধ্যে বিবাহ হলো। তথায় আছিলা তুমি আমার জননী, তবে তুমি স্বর্গে গেলে অদিতি আপনি। তবে আমি হইলাম বামন অবতার, তথায় আছিলাম তোমার নন্দন, তুমি জননী আমার। তারপরে তবে তুমি দেবহূতি হইলে আর বার, কর্দম ঋষির সঙ্গে তোমার বিবাহ হলো। তথায় কপিল আমি নন্দন তোমার, তখন আমি কপিল মুনি রূপে জন্মগ্রহণ করেছিলাম। তারপরে কৌশল্যা রূপেতে জন্ম হইল আর বার, তথায় তোমার পুত্র রামচন্দ্র ছিলাম আমি। তবে তুমি মথুরাতে দেবকী হইয়া জন্ম নিলে, কংসাসুরে অন্তঃপুরে বন্ধ আছিলে কারাগারে, তথায় আমি তোমার নন্দন ছিলাম। তুমি তো আমারই জননী, তুমি সেই দেবকী, তব পুত্র আমি। আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। চিন্তা করিও না মা, তুমি মন স্থির করো। এই মতো তুমি আমার মাতা জন্মে জন্মে, তোমার মোর কবু ত্যাগ নহি কোনো মর্মে। কোন জন্মেই তো তোমার সঙ্গে আমার বিচ্ছেদ নেই, জন্মে জন্মে তুমি আমার মা হয়ে আসতেছ। কহিলেন প্রতি অতি গোপনীয় রহস্য কথা কথন, শুনিয়া শচীদেবীর কিছু স্থির হইল মন। এই মতো আছেন ঠাকুর বিশ্বাম্বর, সংকীর্তন আনন্দ করেন নিরন্তর। হরিনাম সংকীর্তন করে যাচ্ছেন, তবে কবে সন্ন্যাস নিবেন যাবেন এই কথা এখনো পরিষ্কারভাবে বলছেন না। তবে আমি সন্ন্যাস গ্রহণ করবই করব।